2 4 এবং 8 এর লসাগু নির্ণয় করো। আচ্ছা, আমরা লসাগু নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি শিখেছি, গুণিতক, সাধারণ গুণিতক এবং লসাগু। এই পদ্ধতি বের করতে পারি, অথবা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যেও বের করতে পারি। দুইটা পদ্ধতি আমরা শিখেছি। প্রথমে আমি গুণিতক, সাধারণ গুণিতকের মাধ্যমে আমি লসাগু নির্ণয় করব, তারপর আমি মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করব। দুইটা পদ্ধতি তোমাদের দেখাবো। প্রথমে আমি গুণিতক বের করে লসাগু নির্ণয় করতে সেটা দেখাই। দেখো, প্রথমে আমি কি করব, 2 4 এবং 8 এই তিনটার গুণিতক বের করব, তারপর সাধারণ গুণিতক বের করব, তারপরে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব। দেখো, 2 এর গুণিতক কি কি? 2 এর গুণিতক আমি বলছিলাম কি, গুণিতক মানে কি? গুণ করা, গুণফল। 2 এর গুণিতক মানে 2 একে 2, 2 দ্বিগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, তারপর 2 পাঁচে 10, 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। আমরা বলতে এই পর্যন্ত রাখলাম। দেখো, গুণিতক কি অসংখ্য বের করা যায় না? আচ্ছা, আমাদের প্রয়োজন মতো আমরা বের করব। তারপর দেখো 4 এর গুণিতক বের করি। 4 এর গুণিতক, গুণিতক দেখো, 4 একে 4, 4 দিয়ে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 6 24, 4 সাথে 28, 4 আটে 32, 4 9 36, 4 10 40। আচ্ছা, এবার বের করলাম। তারপর দেখো 8 এর গুণিতক বের করতে হবে। 8 এর গুণিতক দেখো, 8 একে 8, 8 দ্বিগুণে 16, 8 3 24, 8 চারে 32, 8 পাঁচে 40। আমরা এই পর্যন্ত রাখলাম। এখন দেখো, এটা কিন্তু 40 পর্যন্ত নিয়েছি, এটাও কিন্তু আমরা একটু বাড়াই নিই, 40 পর্যন্ত নেই। তাহলে 2 10 20, 2 11 22, তারপরে 2 12 24, 2 13 26, 2 14 28, 2 15 30, 30 পর্যন্ত থাকে। আমরা গুণিতক বের করলাম। তাহলে দেখো, আমরা সাধারণ গুণিতক এখন নির্ণয় করব। আর সাধারণ মানে কি? যে গুণিতকটা এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যে একই কমন জিনিস। যেমন ধরো, এখানে 2 আছে, এখানে 2 আছে নাই, তাহলে এটা সাধারণ নয়। এখানে 2 নাই, এখানে 4 আছে, এখানে কি 4 আছে? আছে। এখানে 4 আছে নাই, তাহলে এটা নিয়ে সাধারণ নয়। 6 আছে, এখানে 6 নাই, এখানে 8 আছে। দেখো, এখানে কি 8 আছে? এখানে 8 আছে। তাহলে এই যে গোল দাও, 8 আছে এখানে, এখানে 8 আছে, এখানে আছে। এটা হলো সাধারণ। এটা কি সাধারণ? যেগুলো মিল আছে এটা গোল দাও। তারপর দেখো 10 এখানে আছে, এখানে নাই, এখানে নাই। এখন এরপর দেখো এই যে 16 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আছে। তারপর দেখো এই যে 24 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং 2 4 এবং 8 এর সাধারণ গুণিতক। দেখো, সাধারণ গুণিতক কি কি পেলাম আমরা? 8 16 এবং 24। 8 16 পরে কত আছে? 24। তিনটা পেলাম। এটা হচ্ছে এই 8 16 24, 2 4 এবং 8 এর সাধারণ গুণিতক। এখন এদের লসাগু কত? সুতরাং 2 4 এবং 8 এর লসাগু। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে ছোট। এই সাধারণ গুণিতকের মধ্যে ছোট কোনটা? 8। তাহলে 8 এই লসাগু হবে 8। তাহলে উত্তর 8। উত্তর লসাগু 8। বুঝতে পারছো? এটা আমরা যেটা করলাম সাধারণ গুণিতক বের করে। এখন দ্বিতীয় পদ্ধতি আমরা দেখাবো, সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের মাধ্যমে। দেখো 2 4 8 এর লসাগু নির্ণয় করা। আমরা দ্বিতীয় পদ্ধতি করব। প্রথম পদ্ধতি আমরা কি করলাম? গুণিতক, সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয় করলাম, তাই তো? আচ্ছা, এখন দ্বিতীয় পদ্ধতি আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে করব। দেখো এই 2 4 8 লিখবা, লেখার পর এইভাবে এরকম করব। হ্যাঁ, এটা একটা ভাগ দেওয়ার পদ্ধতি এটা। এখন 2 4 8
এই তিনটার মধ্যে ভাগ যায় এমন একটা মৌলিক সংখ্যা বলো, কত ভাগ যায়? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। 2 দিয়ে এটার ভাগ যায়, এটারও ভাগ যায়, এটারও ভাগ যায়, 2। এখন এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই পদ্ধতিতে কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যেতে হবে। এখানে আমাদের তিনটার মধ্যেই ভাগ দিচ্ছে, ভাগ যায়। এই 2 দ্বারা 3টাই বিভাজ্য হয়। তাহলে 2 একে 2, 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে কত? 4, 2 4 এ 8। দেখো আরেকবার দেখো, দেখো এই যে এইটা আর এইটা 2 এবং 4, 2 এবং 4 এর মধ্যে 2 এবং 4 কত দ্বারা বিভাজ্য হয়? এই 2 দ্বারা 1 এবং যারা যেটা যায় না বিভাজ্য হয় না সেটা অনুরূপভাবে লিখবা, জাস্ট তাই হুবহু লিখবে। এটা 2 দ্বারা 2 কে ভাগ দাও, 2 একে 2, 2 দ্বারা 4 কে ভাগ দাও, 2 দ্বিগুণে 4। এখন দেখো, এখন আর দেখো 1 1 1 আর 2 একটা আছে, এটা তো মৌলিক সংখ্যা, এটা তার বিভাজ্য হবে না, তাই তো? তাহলে আমরা কি করব? এই যে এই পাশে এইটা এইটা এবং এই নিচে এই সবগুলো কি করব? গুণ করব। দেখো সুতরাং নির্ণয় লসাগু, দেখো 2 গুণ 2, এই যে 2 গুণ 2 গুণ এই 1, এটা গুণ দিলেও হয়, না দিলেও হয়। পরে এই 2 গুণ দাও, 2 সমান কত? 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, এই 8। উত্তর লসাগু 8। বুঝতে পারছো?